কথাটা নবীর একজন সাহাবী, নাম তার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু, আবু দারদা না, আবু দাহদা, যার মূল নাম হচ্ছে সাবিত ইবনে দাহদা। উনি নবীর কামরার দরজার পিছন থেকে দাঁড়ায় পুরাটা ঘটনা শুনলেন। আবু দাহদা এমন একজন সাহাবী যার মদিনার সবচেয়ে বড় একটা খেজুরের বাগান ছিল। খেজুরের গাছের সংখ্যা ছিল 600, উন্নত মানের খেজুর। ওই বাগানের ভিতরে একটা মিষ্টি কুয়া ছিল তার, আরেকটা এমার ছিল, বিল্ডিং ছিল, আলিশান ঘর। ও দরজা থেকে সবগুলো শোনার পরে যখন লোকটা অস্বীকৃতি জানিয়ে চলে গেল তার বাড়িতে, আবু দাহদা পিছনে পিছনে ওই লোকটার বাড়িতে চলে গেছে। ফাতাহু আবু দাহদা, আবু দাহদা গিয়ে বলে, আয় মিয়া বিইনি নাখলাতাক বিহাইতি, তুমি তোমার একটা খেজুর গাছ আমার ওই সবচেয়ে বড় খেজুর বাগানের বিনিময়ে বিক্রি করে দাও। এই কথা বলার পরে ওই লোকটা বলতেছে কি, ঠাট্টা বিদ্রুপ করতেছেন কোন? না, সত্যি সত্যি বলছি। এই মিয়া পাগল হইছেন নাকি? একটা খেজুর গাছের দ্বারা আপনি এত বড় বাগান দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দিব। কেন? আমার এত বড় বাগানের দরকার নাই, আমার একটা জান্নাতের গাছের দরকার। রসুল যেই জান্নাতের গাছের কথাটা বলছো এটা আমার দরকার। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবী বললেন, আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বাগানটা নিয়ে যাও, আর তোমার একটা গাছ আমারে দিয়ে দাও। লোকটা বলল ঠিক আছে, বেচা কিনা হয়ে গেল। এবার আবু দাহদা ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে চলে আসলো। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাল, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ কদ ইশতারাইতুন নাখলা, ওই লোকের খেজুর গাছটা আমি আবু দাহদা কিনে নিয়ে আসছি। আল্লাহর রসুল বললেন ঠিক আছে, ফাজআলহা লাহু, তুমি আবার গাছটা তারে দিয়ে দাও, ওই দরিদ্র সাহাবীকে দিয়ে দাও। দিয়ে দিছে। কদ আতাইতুকাহা, আবু দাহদা বলল, ভাই এই খেজুর গাছটা আজ থেকে তোমার। আল্লাহর রসুল ওই সময় কি বলছিলেন জানেন? আল্লাহর রসুল ওই সময় মুস্কি মুস্কি হেসে হেসে বলছিলেন, কাম্মিন ইযকিন রাদা লি আবি দাহদা ফিল জান্নাহ, ও আবু দাহদা, জান্নাতে কত কোটি কোটি খেজুরের বাগান তোমার জন্য অপেক্ষা করতেছি। আনাস বলেন, ক্বালাহা মিরারান, রাসূল এই কথাটা একবার দুইবার বলে নাই, শত শতবার আবু দাহদার সামনে বলছেন। এবার দেখেন, উনি যে খেজুর গাছ বিক্রি করছে পরিবারের কেউ জানে না। আনাস হাদিস বর্ণনা করে, ফাতা মুরাতাহু, উনি নবীর দরবার থেকে এই সুসংবাদ নিয়ে চলে আসছেন ওনার বিবির কাছে। বাগানেও ঢোকে নাই, উনি ঘোষণা করছে, উখরুজি, এ বিবি বের হও, মিনাল হাইদ, বাগান থেকে বের হও। বিবি বলে, আশ্চর্য, আপনি ভিতরে আসেন। কোনা এটা বিক্রি করে দিছি। আরে কার কাছে বিক্রি করছেন? ওইটা আমি একটা জান্নাতের খেজুর গাছের বিনিময়ে পুরোটা বাগান বিক্রি করে দিছি। বিবিও কেমন বিবি দেখেন, দৌড় দিয়ে আইসা বলে, স্বামী রাবিহাল বাই, আপনি যে ব্যবসাটা করছেন না, বড় লাভজনক ব্যবসা। নবীর একটা কথা শুই না এত অডেল সম্পদ নবীর মহাব্বতে ব্যয় করে দিছে। এই যে এতগুলো বললাম, তিনটা সেক্টর থেকে কিছু উদাহরণ দিয়ে বুঝাইলাম। নিজের জানের চাইতে বেশি ভালোবাসা সাদ ইবনে রাবি প্রকাশ করছে। বাবার চাইতে ভালোবাসা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল প্রকাশ করছে। বাবার চাইতে ভালোবাসা তলহা প্রকাশ করছে। নিজের সম্পদের চাইতে ভালোবাসা আবু দাহদা প্রকাশ করছে। এই সাহাবীদের ভালোবাসা যেখানে শেষ, ওখান থেকে নবীর সাহাবী আবু বকরের ভালোবাসা শুরু। শুধুই মাত্র যে সাহাবারাই নিজের অডেল সম্পদ নবীর প্রেমে ব্যয় করছে, বিষয়টা এরকম না। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় মুহাদ্দিস ইমাম ছিলেন যারা নবীর প্রেমে কোটি কোটি টাকা নবীর প্রেমে সৎকা করে দিছে। একজন ইমাম ছিলেন সহিহ ইবনে খুজাইমা, যিনি লিখেছেন, তার নাম হচ্ছে হযরত মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা, জগৎ বিখ্যাত আলেম। উনিও একটা সহিহ হাদিসের কিতাব লিখছে বুখারীর মতো, নাম সহিহ ইবনে খুজাইমা। উনার নাম মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা। উনি কত বড় আলেম জানেন? উনার ব্যাপারে আল্লামা মুহাম্মদ ইবনে হিব্বান, উনিও আরেকটা কিতাব লিখছে, সহিহ ইবনে হিব্বানের লেখক মুহাম্মদ ইবনে হিব্বান। উনি বলেন, আমার মনে হয় কাআন্না সুনান কুল্লাহা বাইনা আইনাই। মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমা এত বড় আলেম, আমার মনে হয় উনার দুই চোখের সামনে নবীর যত হাদিস সবগুলো যেন ভাসে। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়বেন না? বলে, হুজুর কথাটা কোথায় পেলেন? আল ইমাম আলাউদ্দিন বালবান আল ফারিসির একটা কিতাব আছে সহিহ ইবনে হিব্বানের সরা, নাম আল ইহসান ফি তাকরিবি সহিহ ইবনে হিব্বানের 26 নম্বর পৃষ্ঠায় আছে। আবার মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে, উনি বলেন যে আমি মুহাম্মদ ইবনে হিব্বান তার ব্যাপারে বলছেন পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস তিনি। মুহাম্মদ ইবনে হিব্বান বলেন, আমার জানা মতে নবীর সব হাদিস মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুজাইমার চোখের সামনে ভাসতো। এই মুহাম্মদ ইবনে ইসহাকের জমানাতে আরেকজন ইমাম ছিলেন, তার নাম হচ্ছে, ওনার নামে নামে মুহাম্মদ ইবনে ইসহাক। তো এই পার্থক্য হচ্ছে, ওনার দাদার নাম হচ্ছে খুজাইমা, আর এখন যে মুহাম্মদ ইবনে ইসহাক ওনার দাদার নাম হচ্ছে মিহরান।
উনি ছিলেন নবীর একজন আশেক। কেমন আশেক দেখেন, ওনার ব্যাপারে ওনার কিতাব মুসনাদুস সিরাজের 6 নম্বর পৃষ্ঠায় আসছে, উনি এত বড় আলেম ছিলেন, নবীর প্রেমে উনি 12,000 কোরআনের খতম দিছে। আল্লাহু আকবার পড়েন, আরো জোরে করবেন আল্লাহু আকবার। শুধুই মাত্র 12,000 কোরআনের খতম নয়, আল্লামা শামসুদ্দিন আদ-দাহাবি তার কিতাব সিয়ারু আলামিন নুবালার 11 নম্বর খণ্ডের 242 নম্বর পৃষ্ঠায় বলেন, আন মুহাম্মদ ইবনে আহমদ ইবনে দাক্কাকের কাছ থেকে বর্ণিত, উনি বলেন, আমি দেখেছি মুহাম্মদ ইবনে ইসহাক নবীর প্রেমে 12,000 কুরবানি দিছে। কত হাজার বলেন, জোরে বলেন, বলো হুজুর 12,000 কুরবানি? 12,000 কুরবানি মানে 12,000 সদকা করছে। তো কুরবানি কেন? কুরবানি জায়েজ হয় সর্বনিম্ন যেই পশু, ওই পশু দিয়ে উনি 12,000 নবীর প্রেমে সদকা করছে। কেমন আশিক ছিলেন! তো এই যে একটা অডেল সম্পদ নবীর প্রেমে ব্যয় করা, সাহাবীদের ভিতরেও ছিল, জগৎ বিখ্যাত মুহাদ্দিসদের ভিতরেও ছিল। তো এদের ভালোবাসা যেখানে শেষ, ওখান থেকে আবু বকরের ভালোবাসা। আবু বকর নবীকে তো কতটা ভালোবাসছে এটা আমি না, পৃথিবীর কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। তবে এতটুকু শুনেন, আবু বকর নিজের বাবার চাইতে নবীর চাচা আবু তালেবরেই বেশি ভালোবাসত। তো যেই লোকটা আবু তালেবরে তো ভালোবাসতো, ও নবীরে কতটা ভালোবাসবে? সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে, ও নবীকে কতটা ভালোবাসবে? আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1527 নম্বর হাদিস। দেখেন আবু বকর কত বড় নবীর আশিক ছিলেন। আবু বকরের মেয়ে হযরত আসমা বিনতে আবী বকর হাদিস বর্ণনা করেন, উনি বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা, আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করলেন। আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করার পর আতাহু আবু বকরিন বিআবি, আবু বকর নিজের বাবারে ধইরা নবীর কাছে নিয়ে আসতেছেন। আল্লাহর রাসূল আবু বকরের বাপরে দেখলেন, ফালাম্মা রাআ, রাসূল যখন আবু বকরের বাপরে দেখলেন, মুরব্বী মানুষ, হাঁটতে পারে না, মাজুর, আল্লাহর রাসূল বললেন, এ আবু বকর, হাল্লা তারাকতা শাইখা ফি বাইতিহি ওয়া আনা আকুনা আতিন ফিহি, আপনি আপনার বাবারে যদি ঘরে রাখতেন, আমারে বলতেন, আমি তো আপনার বাবার কাছে চলে যাইতাম। আবু বকর কি জবাবটা দিছে শুনেন। আবু বকর বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হুয়া আহাক্কু আন ইয়ামশি ইলাইক মিন আন তামশি আনতা ইলাইহি। আল্লাহর রাসূলের উত্তরে আবু বকর বললেন, না, আমার বাবা মাজুর আর যাই হোক, তার জন্য উচিত ও হামাগুড়ি দিয়ে হলেও আপনার কাছে আসবে, আপনি কেন তার কাছে যাবেন? অথচ বাপ কিন্তু পাশে নবীর ভালোবাসা প্রকাশ করছে। এই হাদিস এতটুকু পর্যন্ত বর্ণনা করছেন হযরত আসমা বিনতে আবী বকর। এরপরের অংশটা বর্ণনা করছেন হযরত আনাস ইবনে মালিক। যে অংশটি বর্ণনা করেছেন আল্লামা ইবনুল হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহর কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার, খণ্ড নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 394। হযরত আনাস বলেন, এবার আবু বকরের বাপ আয়েশা নবীর সামনে বসছে। ফালাম্মা মাদ্দা ইয়াদাহু ইউবাইউহু, আবু বকরের বাবা নবীর দিকে 2টা হাত বাড়াইলেন, কালিমা পড়ে মুসলমান হবেন। আল্লাহর রাসূল আবু বকরের বাপের কালিমা পড়ে মুসলমান বানাবেন, হঠাৎ করে নবী তাকায় দেখে ফাবাকা আবু বকর, আবু বকর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন, কি আবু বকর, মা ইউবিকা ইয়া আবা বকর, ও আবু বকর, এত সুন্দর একটা চিত্র, আপনার বাবা আমার কাছে কালিমা পড়ে মুসলমান হচ্ছে, আপনি তো আনন্দিত হওয়ার কথা, কাঁদেন কেন? আবু বকর কি জবাবটা দিছে শুনেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, লা আন তাকুনা ইয়াদু আম্মিক মাকানা ইয়াদিহি, ওগো নবী, যে হাতটা আপনার দিকে বাড়াইছে, ওই হাতটা যদি আমার বাবার হাত না হয়, আপনার চাচা আবু তলেবের হাতটা হইতো। আল্লাহু আকবার বলেন। যদি আপনার চাচা আবু তলেবের হাতটা হইতো, তাহলে তো আপনি আরো বেশি আনন্দিত হইতেন। আপনি কি যেই চাচারে আপনি নিজের জানের চাইতে বেশি ভালোবাসছেন, ওই চাচা তো জাহান্নামে চলে গেছে। হায় রে, যদি ওই চাচা আজকে হাতটা বাড়াইতো, আর যদি আমার বাবা জাহান্নামে চলে যেত, তাহলে আপনি যতটা আনন্দিত হইতেন, ওই আনন্দের চিত্রটা স্মরণ করে করে আমি কাঁদতেছি। আমার দিলের তামান্না আমার বাবা জাহান্নামে চলে যাক, তবে আপনার মনের আশাটা যদি পূরণ হইতো, আমি আবু বকর আমার বাবার মুসলমানিত্বের চাইতে ওইটা বেশি আনন্দিত হইতাম। এই আবু বকর, খেয়াল করে শোনেন, আবু বকর শুধু নিজের বাবার চাইতে রাসূলকেই ভালোবাসা দেখাইছে এমনটা নয়, ধন সম্পদের চাইতেও নবীর ভালোবাসা আবু বকর সবচাইতে বেশি দেখাইছেন। তিরমিজি শরীফের 3675 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিলেন, আন্না তাসাদ্দাকা, একদিন আমরা যেন সদকা করি, সদকা। হযরত ওমর বলেন, রাসূল যেদিন আমাদেরকে নির্দেশ দিলেন, ফাওয়াফাকা মালান যালিকা ইনদি, অথবা ফাওয়াফাকা যালিকা মালান ইনদি, উমর বলেন, ওই দিন আমার কাছে অনেক সম্পদ ছিল।
ফাজিতু বিনিসফি মালি, আমি অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে চলে গেলাম। আল্লাহর রাসূল আমারে বললেন, মা আবকাইতা লি আহলিক ইয়া উমর, এই উমর, নিজের পরিবারের জন্য কি রেখে আসছো? উমর বলেন, মিসলাহু ওয়া রাসূল, অর্ধেক নিয়ে আসছি আর অর্ধেক সম্পদ নিজের পরিবারের জন্য রেখে আসছি। আল্লাহর রাসূল একটু পরে তাকায় দেখলেন, ফাতা আবু বকরিন বিকুল্লি মালি, আবু বকর একটা মালের বোঝা নিয়ে নবীর দরবারে আসতেছে। আল্লাহর রাসূল বললেন, মা আবকাইতা লি আহলিক, এই আবু বকর, আপনি আপনার পরিবার পরিজনের জন্য কি রেখে আসছেন? আবু বকর কি জবাবটা দিছে শুনেন। আবু বকর বলেন, নবী গো, একটা টাকাও পরিবারের জন্য রেখে আসি নাই, তবে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য আপনি নবী আর আল্লাহরে রেখে আসছি। হযরত ওমর ওই সময় ডেকে ডেকে বলেছিলেন, আবু বকর, লা উসাবিকুকা ইলা শাইইন আবাদা, আমি উমর আজকে সাক্ষ্য দিচ্ছি, আমি আমার জিন্দেগিতে কখনো আপনাকে কোন সেক্টরে প্রতিযোগিতায় হারাইতে পারবো না। আল্লাহু আকবার আওয়াজ করে পড়বেন না? দেখেন আবু বকরকে উমর বলতেছে, এই হলো আবু বকর। এখন আপনাদের কথা, হুজুর, আবু বকর যদি এতটাই ভালোবাসা দিয়ে থাকে, তো নবীর সাহাবী সাদ ইবনে রাবি নিজের জানের চাইতে রাসূলকে ভালোবাসা দুনিয়াতে থাইকাই জান্নাতের সুঘ্রাণ পাইছে। নবীর সাহাবী হযরত আবু দাহদা নিজের সম্পদের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা দুনিয়াতে থাইকাই জান্নাতের অনেকগুলো খেজুর বাগানের সুসংবাদ পাইছে। নবীর সাহাবী হযরত তালহা নিজের বাবার চাইতে রাসূলকে ভালোবাসা নবীর দোয়া পাইছে কবরের সামনে গিয়া। তো আবু বকরের কি সম্মান! এবার শুনুন আবু বকরের সম্মান। 2 মিনিট আবু বকরের সম্মানগুলো বলে আমি আমার আলোচনার এটি টানবো। 1 নাম্বার, রসুল বলেন আবু বকর এমন একজন ব্যক্তি, ইবনে মাজার 94 নম্বর হাদিস, রসুল বলেন, মা নাফানি মালু কাত্তিন, আমি কারো মাল আহাদিন কাত্তু, রসুল বলেন কোন সাহাবীর মাল আমার কোনো উপকার করতে পারে নাই, মা নাফানি মালু আবি বাকরিন, আবু বকর সিদ্দিকের মাল আমি নবীর যতটা উপকার করছে। বোঝা গেল আবু বকর অনেক বেশি মাল খরচ করছে। তা আবু বকরের 1 নম্বর বৈশিষ্ট্য, তিরমিজি শরীফের 3656 নম্বর হাদিস, পৃথিবীর ইতিহাসে সকলের চাইতে আবু বকরের কাছে প্রিয় ছিল আমার নবী। বলেন কে ছিল? আওয়াজ করে বলেন কে ছিল? নবী। আর রসুল বলেন, উমর বলতেছেন, তিরমিজি 3656 নম্বর হাদিস, উমর বলেন আবু বকর সাইয়্যিদুনা, আবু বকর আমাদের সর্দার ছিলেন সাহাবীদের মধ্যে, আবু বকর খাইরুনা, আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন, আবু বকর আহাব্বুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আমাদের মধ্যে সবচাইতে নবীর প্রিয় পাত্র ছিলেন। তাহলে আবু বকরের কাছে নবী সবচাইতে প্রিয়, নবীর কাছে আবু বকর সবচাইতে। 2 নম্বর আবু বকরের বৈশিষ্ট্য, তিরমিজি শরীফের 3661 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আলা ওয়া ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ, এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদের বন্ধু আবু বকর শুধু তোমাদের বন্ধু না, তোমাদের সাথী না, ও তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। তাহলে 1 নম্বর আবু বকর নবীর প্রিয় মানুষ, 2 নম্বর আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। আচ্ছা, যেই লোকটা আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু, নবীরও বন্ধু, ওই লোকটাকে জান্নাতে নেওয়ার জন্য কেমন কারাগারি হবে? তিরমিজি শরীফের 3674 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, উনি বলেন, মান কানা মিন আহলিস সালাত, দুনিয়াতে যে যত বেশি নামাজ পড়ছে, দুইয়া মিন বাবিস সালাত, জান্নাতে তাকে জান্নাতের নামাজের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, যে যত বেশি রোজা রেখেছে, দুইয়া মিন বাবির রাইয়ান, রাইয়ান দরজা দিয়ে জান্নাতে তাকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, যে যত বেশি জিহাদ করছে, দুইয়া মিন বাবিল জিহাদ, ওরে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদকা, যে যত বেশি সদকা করছে, দুইয়া মিন বাবিস সাদকা, তাকে জান্নাতের সদকার দরজা দিয়ে ডাকা হবে। এই হাদিস যখন রাসূল বর্ণনা করতেছে, আবু বকর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবাওয়াবি কুল্লিহা, এমন কেউ কি আছে জান্নাতের সব দরজা তাকে ডাকবে? রাসূল বলেন, হ্যাঁ আছে তো। বলে কে? রাসূল বলেন, তুমি আবু বকর। চিন্তা করেন, 3টা বৈশিষ্ট্য। 4 নাম্বার, আবু বকর এমন একজন সাহাবী যাকে সর্বপ্রথম রাসূল বলেছিলেন, আবু বকর আপনার কোনো টেনশন নাই, জিবরাইল আমারে জানায়া দিছে আপনি জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত বান্দা। তিরমিজি শরীফের 3679 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি বলেন, দাখালা আবু বকর আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর নবীর দরবারে গেলেন। রাসূল আবু বকর দেখে মুস্কি মুস্কি হাসে আর বলে, আনতা আতীকুল্লাহি মিনান নার, আবু বকর আপনি তো আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্ত প্রাপ্ত বান্দা। 4টা বৈশিষ্ট্য। 5 নাম্বার, আল্লামা আল মুহাদ্দিস ইউসুফ ইবনুল হাসান আব্দুল হাদি আস-সালিহি আদ-দামিশকির একটা কিতাব আছে, কিতাবের নাম মাহদুস সাওয়াব ফি ফাদাইল আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাবের 240 নম্বর পৃষ্ঠায় হযরত আলী ইবনে আবি তালেব বলেন,
খায়রু হাযিহিল উম্মাহ, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন বাদান নাবিয়্যি আই বাদা নাবিয়্যিহা, নবীর পরে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, এজন্য আবু বকরের দাম এত বেশি। 6 নম্বর আবু বকরের বৈশিষ্ট্য, তিরমিজি শরীফে 3658 নম্বর হাদিস, রসুল বলেন নবীদের পরে সবচাইতে জান্নাতের চূড়ায় যিনি থাকবেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। এবার আলোচনা শেষ। এবার বলুন তো আবু বকর সিদ্দিকের এত মর্যাদা কেন হয়েছে? উনি নিজের জান মাল মা বাবার চাইতে কারে বেশি ভালোবাসে? আওয়াজ করে বলেন, কারে বেশি ভালোবাসে? রসুলকে বেশি ভালোবাসে। এজন্য কিয়ামত পর্যন্ত কেউ যদি ওই আলোচনার প্রথমে আসেন 5 জগতের 5ম নম্বর জগতে স্থায়িত্বভাবে জান্নাতের অধিকারী হতে হয়, ওই জান্নাত পেতে চাই, তার কয়টা জিনিসের প্রয়োজন ছিল? বলেন কয়টা? বলেন না কয়টা? 1 নম্বর কার সন্তুষ্টি? আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন, সকলে মিলে বলেন আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি। 2 নম্বর কার সুপারিশ? রসুলের সুপারিশ। আল্লাহ যেন বললেন আমার সন্তুষ্টি অর্জন হয়ে যাবে যদি আমার নবীর সুপারিশটা গ্রহণ করতে পারো। আর ওই সেই নবীর সুপারিশ গ্রহণ করতে হলে আমাদেরকে এই 3টা সেক্টর থেকে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান মেহমান আসছেন, উনি খাবার খাচ্ছেন, অল্প কিছুক্ষণের ভিতরে চলে আসবেন ইনশাআল্লাহ। তো 3টা সেক্টর বলেছিলাম। 1 নাম্বার নিজের জানের চাইতে কারে বেশি ভালোবাসতে হবে? বলেন না কাকে? আল্লাহর রসুলকে। 2 নাম্বার নিজের মা বাবা সন্তান সন্ততির চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে। 3 নাম্বার নিজের ধন সম্পদের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসা যদি কোনো মানুষের ভেতরে থাকে সেই পরকালে 5ম নম্বর জগতে স্থায়ী জান্নাতের অধিকারী সে হয়ে যাবে। তো ওই জান্নাতে আমরা যেতে চাই না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। তাহলে এই 3 সেক্টর থেকে ভালোবাসা দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? তাহলে এবার যদি আমি আমার জিন্দগিতে দাড়িতে খুব লাগাতেই থাকি তো আমি নবীর সুপারিশ পাবো না নবীর থেকে দূরে চলে যাচ্ছি? বলেন। আপনি তো আপনার 60 বছর হায়াতে 30 বছর দাড়িতে খুর লাগাইলেন, এর কারণে যে রসুল আপনাকে হাসরের ময়দানে দূরে তাড়ায় দেবে, আপনি কতদিন জাহান্নামে থাকবেন? এর সোজা উত্তর, আপনি যতদিন জাহান্নামের আযাব বরদাস্ত করার ক্ষমতা আপনার আছে আপনি ততদিন দাড়ি কাটতে থাকেন। আপনি যতদিন জাহান্নামের আযাব বরদাস্ত করার যোগ্যতা আপনার, ততদিন আপনি নামাজ না পড়তে থাকেন। আপনি যতদিন জাহান্নামের আযাব শাস্তি ভোগ করার যোগ্যতা সামর্থ্য আপনার আছে আপনি ততদিন নাফরমানি করতে থাকেন, কোনো বাধা নাই। আর যদি মনে করেন না, যে আযাবের কথা আল্লাহ বলেছেন গরম পানি ঢালা হবে, আবার জাহান্নামের পোশাক দেওয়া হবে, এই আযাব আমরা বরদাস্ত করতে পারবো না, আর পারবেন না এটাই নিশ্চিত। বলেন এটাই কি বলেন? কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছে খলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক ইনসানকে খুব দুর্বল করে, আরে বলেন না দুর্বল করে কি করছেন? বানাইছেন। সুতরাং এই দুর্বল শরীর নিয়ে আপনি ওইখানে জাহান্নামের আযাব বরদাস্ত করতে পারবেন না। এজন্য মেরে ভাই, ওখানে আযাব আমরা বরদাস্ত করতে পারবো না। ওই আযাব থেকে বেঁচে থাকতে হলে নবীজির সুপারিশ আমাদের প্রয়োজন। আর রসুল যা যা বলেছেন, বলেন রসুল, সকলে বলেন রসুল যা যা বলেছেন ওই সবগুলো আমাদের ভিতরে আনতে হবে। যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি সুপারিশের আশা করতে পারেন না। আর 1 নম্বর শরত হচ্ছে, যারা এখনো দাড়িটা রাখেন নাই, আল্লাহ ওয়াস্তে আপনারা দাড়িটা রেখা দেন, আর খুর লাগায়েন না। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যে আমরা যারা দাড়ি রাখছি, হুজুর আমরা যারা দাড়ি রাখছি, আমাদের তো কেউ অপছন্দ করে না। দাড়ি রাখার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে, দাড়ি রাখার কারণে আমাদেরকে মানুষ হেই প্রতিপন্ন নজরে দেখে। হ্যাঁ, যাদের ভেতরে এই পোশাকটাকেই যারা সহ্য করতে পারে না এরা তো দেখবে, তবে যারা স্বচ্ছ মায়ের সন্তান, যারা প্রকৃত মুসলমান, এরা কখনো এটাকে অপছন্দ করতে পারে? বলেন না আওয়াজ করে, পারে? এটা আপনার সৌন্দর্য বাড়াইয়া দিবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমার নবীর দাড়ি ছিল, আমি দাঁড়িয়ে রাখবো, সমস্ত সাহাবাদের দাড়ি ছিল, আমি দাঁড়িয়ে রাখবো। এই বিষয়টা চিন্তা করেন তো ইনশাআল্লাহ আপনার পরকাল সহজ হবে। বলেন কি হবে? বলেন। যদি কবরে যাবেন আর দাড়ি নাই, ওখানেই শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল বলেন, তিরমিজির 2308 নম্বর হাদিসের বর্ণনাকারী উসমান বলেন, ইন্নাল কবর আউয়ালু মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে পরকালের সবচাইতে ভয়ঙ্কর ঘাঁটি। ফা ইন নাজা মিন ফামা বা'দাহুম আইসারু মিন, ওই কবর থেকে যে মুক্তি পেয়ে গেল তারপরের ঘাটিগুলো সহজ। তারপরের ঘাটি কি বলেন? আপনাকে রেখে আসলো কবরে, দাড়ি নাই, ক্লিন শেভ করা, তো আপনার প্রতি কি রসুল সন্তুষ্ট থাকবেন? অসন্তুষ্ট থাকবেন। রব সন্তুষ্ট থাকবেন, অসন্তুষ্ট থাকবে? আরে বলেন না আওয়াজ করে, অসন্তুষ্ট থাকবে। এজন্যে মেরে ভাই, দুনিয়ার চাকচিক্য এটা আপনার
আপনার হায়াত দাড়ি রাখলেও কাটবে, না রাখলেও আপনার হায়াত ফুরাইয়া যাবে। এজন্য 60-70 বছরের হায়াত ওই দাড়িটা রেখে আমি নবীর প্রেম, নবীর ভালোবাসা নিজের ভেতরে আনতে পারি, ইনশাআল্লাহ আমি হব পরকালের একজন সাআদাত, একজন সৌভাগ্যশীল মানুষ। এজন্য দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ, রাখেন ইনশাআল্লাহ, অনেক লাভ হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। আরেকটা এলান, আমাদের ইজতেমা জানুয়ারির কত তারিখ বলেন তো? বলেন 13, 14, 15 বলেন না, সকলে বলেন। জানুয়ারির 13, 14, 15 আমাদের, আরে বলেন না, কথা বলে না। জানুয়ারির 13, 14, 15 আমাদের তারিখটা সকলে বলেন। জানুয়ারির 13, 14, 15 এটা আমাদের ইজতেমা। ইজতেমা এটাই, ইজতেমা কি বলেন? উলামায়ে ইকরামের নেতৃত্বে, উলামায়ে ইকরামের নিগরানিতে যেটা, এটাই ইজতেমা, এটাই কি বলেন? তো এই ইজতেমাটা কত তারিখ বলেন? জানুয়ারির 13, 14, 15 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত উঠান, বলেন ইনশাআল্লাহ। যাবো তো ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই তারিখগুলোতে কমসে কম আমাদের পারিবারিক কাজ, যার যেই জরুরত আছে, হাওয়াইজ আছে, ওইগুলো এখন থেকে সেভ করার চেষ্টা করব। আপনি 3টা দিনের জন্য ইজতেমায় যান, ইনশাআল্লাহ বুজুর্গদের আলোচনা শোনার দ্বারা আপনার জীবনের মূল পাল্টায় দিবে। আরে বলেন পাল্টাবে, বলেন। অনেক মানুষ আছে, আরে আমরা যখন জামিয়ায় পড়তাম, এক লোক আমরা ইফতা পড়ার সময় একজন থাকতেন আমাদের সাথে, উনি বলতেন যে ভাই, এই লোকটাকে আমি কত দাওয়াত দিছি, খারাপ মানুষ ছিলেন, নেশাখোর ছিলেন, মাস্তান টাইপের ছিলেন, ও আমাকে ওর দোতলা থেকে, সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। যা বেটা, এগুলো আমাদের কাজ না। এখন এই লোকটা জামিয়ার মসজিদ ছাড়ে না। কোন সময় আল্লাহ কার মুড় ঘোরায় দিলে একমাত্র কে জানে, বলেন, বলেন না, কে জানে? ওনারা, আমিও দেখছি সব সময় জামিয়াতে মসজিদের সামনে কোরআন তেলাওয়াত করে। তো আমি বললাম, উনি একদিন কথার কথাই বললেন যে এইভাবে লোকটা আমাদের মসজিদে আসছে, এখন আলহামদুলিল্লাহ ফরজ নামাজের পরেও তার নফল 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 কোরআন ও পড়তে জানে না, এরপরেও ছাত্রদেরকে নিয়ে নিয়ে কোরআন শিখে। অথচ এই লোকটাই একদিন যখন বেবোধ ছিল, তখন এই ছাত্রটাকে লাথি মারছিল, লাথি। উনি বলেন, লাথি খাওয়ার পরেও আমি পিছ ছাড়ি নাই, আমি আবার গেছি। যাইতে যাইতে এক পর্যায়ে ওরে বুঝায়া সমঝায়া, এই নেশাখুর, মদখুর, মাস্তান, আর আপনারা সকলেই জানেন জামিয়ার মাদ্রাসার পাশে যে এটাকে মাইমুল পাড়া বলে, এরা একটু অন্য টাইপের মানুষ, এদের সাথে কেউ ঝগড়াও করে না। এই লোকগুলাকে এখন উনি এমনভাবে দাওয়াত দিয়া মসজিদমুখী করছেন যে এই ছেলে, এই ছাত্র ভাই দাঁড়ায় যদি ডাক দে, তো ওই আটির সমস্ত যুবকরা তার ডাক শোনার জন্য সামনে চলে আসে। সবাইরে উনি এইরকম একটা সিচুয়েশন নিয়ে আসছেন, ডাক দিলে দিনের জন্য এরা কোরবান হতে প্রস্তুত হয়ে যায়। এই জন্যে কার মোড় কখন আল্লাহ ঘোরায় দিতে একমাত্র কে জানেন, বলেন ভাই? আল্লাহ জানেন। এই জন্য ইনশাল্লাহ আমরা যাবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ। 3টা দিনের জন্য আমাদের, আমি এসে শুনলাম নাকি এই এলাকাতে একটা জুমার মসজিদ, বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জুরমিল মোহাব্বতের বহির প্রকাশ। এখন তো এলাকা এই যে 2-3 ঘর পরে পরে একটা মসজিদ, যার কারণে মুসল্লির সংখ্যাও কম। এরকম একভাবে থাকলে এটা যে আপনাদের এলাকার মধ্যে পরস্পর মিল মোহাব্বত আছে, এটার দলিল, এটার প্রমাণ। আল্লাহ তাআলা আপনাদের মোহাব্বত আরো দিন দিন দীর্ঘ করে দেন, বলেন আমিন। আওয়াজ করে বলেন আমিন। ইনশাআল্লাহ আমরা আশা করব এই মসজিদ থেকে ইনশাআল্লাহ কয়েকটা বাস যুগে আমাদের এই বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে আপনারা যাবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন থেকেই আপনারা মেহনত করবেন, একে অপরকে দাওয়াত দিবেন, বলে ভাই 3টা দিনের জন্য আমরা যাব ইনশাআল্লাহ। এই 3 দিনের ভিতরে আল্লাহ পাক হতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন, আর ঘুরিয়ে দিলেই আমি হব ওই 5ম জগতের সফলকামী মুমিন বান্দা। আর সেই সফলতার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। আর এই মাহফিলগুলো, এই ইজতেমা বলেন, এই তাবলিগ বলেন, এর দ্বারা উদ্দেশ্যই হচ্ছে আপনাদের দিলের হালত পরিবর্তন করা। কি হালত পরিবর্তন করা বলেন? দিলের হালত পরিবর্তন করা, যাতে করে এতদিন আপনি কিছুই শুনেন নাই, আজকে অনেক শুনছেন। এতদিন কিছুই শিখেন নাই, আজকে অনেক শিখছেন যে রসুলকে ভালোবাসতে হবে, আর নবীর ভালোবাসা অর্জন হলে জান্নাত যেতে হবে। আমার পূর্বে আলোচনা করছেন সুন্নতের পাবন্দি করতে হবে, এইগুলো আগে জানতেন, কিন্তু বারবার শোনার দ্বারা একটা জিনিস অন্তরে যেয়ে বসে যায়। এজন্য ইনশাআল্লাহ যেইভাবে চললে আল্লাহ রাজি, ওইভাবে আমরা চলবো তো ইনশাআল্লাহ। যেইভাবে চললে আল্লাহ রসুল রাজি, ওইভাবে চলবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর পরিবার পরিজনকে পর্দার ভেতরে নিয়ে আসার খুব জোর তাগিদ করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বেহায়াপনা সমাজকে নষ্ট করে দে, বেহায়াপনা সমাজকে কি করে দে বলেন? নষ্ট করে দে। একটা সুসংগত সমাজ, সুগঠিত সমাজকে নষ্ট করার জন্যে বেহায়াপনা এগুলোই যথেষ্ট। বেহায়াপনা থেকে নিজের সমাজকে বাঁচিয়ে রাখবেন, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে রাখবেন। পর্দার ভেতরে থাকার জন্যে মা বাবা ভাই বোনকে আপনারা নসিহত করবেন। নারীর সুন্দর পর্দার ভেতরেই, পর্দার বাহিরে নয়, যদিও এরা বুঝে না। এজন্যে আপনারা
যাদের পরিবার পরিজন আছে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে এদেরকে পর্দার ভিতরে নেওয়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আওয়াজ করে বলেন আমিন।